بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إذا السماء انفطرت إذا মানে যখন إذا السماء انفطرت যখন আসমান বিদীর্ণ করা হবে وإذا الكواكب انتثرت আর তারকাগুলো যখন বিদীর্ণ হবে বিধ্বস্ত হয়ে যাবে তারকাগুলো যখন ভেঙ্গে ভেঙ্গে পড়বে মুফাসসিরগণ লেখেন এই দুনিয়া থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় আর আমরা পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দিকে তাকিয়ে যে তারকাটা আমরা দেখি সেই তারকার নাম হলো ব্যাটেল জুয়েস কি নাম জোরে বলেন ব্যাটেল জুয়েস এত বড় তারকা বিজ্ঞানীরা তারা কিতাবের মধ্যে লিখেছেন পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় আর এই ব্যাটেল জুয়েস তারকা হলো 33 কোটি গুণ বড় জোরে বলুন আল্লাহু আকবার এরকম ব্যাটেল জুয়েস সহ আলফা সেন্টাই ব্যাটেল জুয়েস প্রায় 500 বিলিয়ন কত 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়েছে সম্মানিত সুধী চিন্তার বিষয় হচ্ছে একটা সূর্য এর চেয়ে তারকা কত গুণ বড় 33 কোটি গুণ বড় এরকম প্রায় হাজার হাজার তারকা আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত আর যখন এই বড় বড় তারকা নক্ষত্রগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে বিধ্বস্ত হয়ে যাবে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত আর যখন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম আসমান এরকম তারকা সূর্য গ্রহ নক্ষত্র যখন পাহাড় পর্বত যখন ভেঙ্গে যাবে বিধ্বস্ত হয়ে যাবে আর সমুদ্রগুলো যখন একাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফিস-সূর যখন মুখের সামনে সিঙ্গা নিয়ে যখন সিঙ্গার ভিতর ফু দিয়ে দিবেন এই ফুৎকারের আওয়াজ এত বিকট বিকট আওয়াজ হবে ধ্বনি প্রতিধ্বনিত হবে যে আওয়াজের কারণে ওয়া ইযাল কুবুরু বু'সিরাত এরকম ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার পর কবরের মুখগুলো যখন ওপেন করে দেওয়া হবে মাটি ফেটে যখন মানুষগুলো কবর থেকে বের হয়ে আসবে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত আলিমাত তারা জানতে পারবে নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত তারা অ্যাডভান্স অর্থাৎ পূর্বে তারা কি পাঠাইলো আর পিছনে তারা কি ছেড়ে দিল
তারা এই বিষয়গুলো জানতে পারবে। এই আয়াতের মুফাসসিরগণ তারা লিখেছেন স্পষ্টভাবে, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে আকলমান তো চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে অ্যাডভান্স নেক আমলগুলো আগে আগে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আমরা যেটা আখিরাতের জন্য পাঠিয়ে দিব, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ। আর মৃত্যুর আগ মুহূর্তে যদি ছেলে মেয়েদেরকে যদি বলে যায় যে বাবা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার রুহের মাগফিরাত কামনার্থে 500 টাকা বা 1000 টাকা তোমরা পাঠিয়ে দিবে, এটা সলপল করতেও পারে নাও পারে, কিন্তু আমাদের উচিত মৃত্যুর আগেই অ্যাডভান্স আখিরাতের জন্য, কবরে ভালো থাকার জন্য অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিয়ার্থে কিছু পাঠিয়ে দেওয়া এবং বেশি বেশি নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা কে তোমাকে বাধা দেয়, বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কে তোমাকে বাধা দেয়, কিসে তোমাকে বাধাগ্রস্ত করে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কে তোমাকে বাধা দিল, অথচ আমি তোমাকে সুন্দর করে সুঠাম দেহের অধিকারী করে, বৈষম্য করে, সামঞ্জস্য রেখে তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করলেন, কত সুন্দর, দুই পাশে দুইটি চোখ এবং দুটি কর্ণ, এরপরে নাক, এরপরে মুখ, এরপরে ব্রেন, মাথা, হাত, পা, যেটা যেখানে প্রয়োজন সামঞ্জস্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করছেন। একটা চোখ সামনে আছে, উদাহরণস্বরূপ বলা যায় যে একটা চোখ সামনে আর একটা চোখ যদি পিছনে লাগানো হতো তাহলে মানুষের যে একটা সৌন্দর্য এটা থাকতো না। কথা বলুন ঠিক না বা ঠিক? তো যেখানে যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সামঞ্জস্য রেখে সুঠাম দেহের অধিকারী করে আল্লাহ তাআলা কি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। যেভাবে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন যেটা বান্দার জন্য কল্যাণ হয় সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। কাল্লা কখনো নয়, বাল বরং তুকাযযিবুনা তারা অস্বীকার করে। তারা কি করে? অস্বীকার করে। বিদ্দিন কর্মদিবসকে, বিচারের দিনকে তারা অস্বীকার করে। অথচ তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানুষ কিভাবে সেই আখিরাতকে অস্বীকার করে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দর করে সুঠাম দেহের অধিকারী করে, যেখানে যেটা প্রয়োজন কত নাজ নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন, সেই আখিরাতকে বান্দারা কিভাবে অস্বীকার করে এটা আমার বুঝে আসে না। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি وَإِنَّ عَلَيْكُمْ আমি তোমাদের উপর লাহাফিজিন তোমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, সংরক্ষণ করার জন্য
কিরামান কাতিবিন। সম্মানিত লেখকগণকে আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছি যে আমার বান্দা কি করে, আমার বান্দা নেক কাজ করলো না আমার বান্দা খারাপ কাজ করলো, গুনার কাজ করলো, এটাকে দেখার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য সম্মানিত দুজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সম্মানিত লেখকগণ, আমরা যখন নেক কাজ করি ফেরেশতারা লিখতে থাকে, আর আমরা যখন পাপ কাজ করি এই পাপ কাজগুলো ফেরেশতারা কি করে, লিখতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা, তারা জানে, মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু কারা জানে, ফেরেশতারা জানে। আমরা কি করি না করি তারা কি জানে, ওই অনুপাতে তারা কি করেন, লিখতে থাকেন। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি কত সুন্দরভাবে বলে দিলেন যে যারা নেক কাজ করবে, যারা নামাজ পড়বে, যারা পর্দা করবে, যারা কওলান সাদীদা সিরাতাল মুস্তাকিম পথে চলবে, যারা আল্লাহর সন্তুষ্টিয়ার্থে নবীজির মুহাব্বতে যারা চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাঈম নামক জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা পর্দা করবে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, যারা মিথ্যা কথা বলবে, যারা কওলান সাদীদা সিরাতুল মুস্তাকিম পথে চলবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রজ্বলিত আগুনে পোড়াইবেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن الجحيم هي المأوى إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনাহা প্রবেশ করতে হবে ইয়াউমাদ্দিন, সেই দিনে অবশ্যই প্রবেশ করতে হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এই দিনে কেউ পলায়ন করতে পারবে না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সবাইকে কিয়ামতের মাঠে উঠতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। জোরে বলুন কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ওয়া মা আদরাকা, তোমাকে কিসে জানাবে ইয়াউমুদ্দিন, বিচার কার্য দিবস কেমন হবে, কি রূপ হবে, কি রূপ ভয়ঙ্কর হবে। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কিসে জানাবে, তোমরা কেমনে জানবে বিচার দিবস কেমনে হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিবস এমন ভয়াবহ অবস্থা হবে, তখন আধাত উপরে বান্দার, যখন মাথার আধাত উপরে সূর্যটা যখন দাঁড়ানো থাকবে আর সূর্য তাপ দিতে থাকবে, এদিকে কিয়ামতের মাঠটা হবে তামার মাঠ, আর যখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে আর জমিন থেকেও যখন পানি উঠতে থাকবে, এটাকে বলা হয় মহাফেলাবন। এমন মুসিবত
মানুষ যখন কবর থেকে উঠবে শুধু ইয়া নাফসি বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন এমন ভয়ঙ্কর দিন হবে, সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন এমন অবস্থা হবে, মানুষ শুধু ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারো কোনো উপকার আসবে না, উপকার করতেও পারবে না। কাজেই সম্মানিত সুধী, আমার একটা বিষয় যে কয়েকটি সূরা আছে, সূরা কিয়ামা, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এবং সূরা নাবা। এই সূরাগুলো যখন পড়ি তখন দুই চোখের কোনো দিয়ে টপ টপ করে পানি পড়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে দৃশ্যপট, সেই দৃশ্যাবলী এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপস্থাপনা করছেন। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই আমরা আখিরাতকে বেশি বেশি ভয় করব এবং দুনিয়া, এই ছোট্ট দুনিয়াকে আমরা এখানে এই ছোট্ট দুনিয়াতে কোনো লোভ লালসা করব না, বেশি বেশি কবরের চিন্তা করব, আখিরাতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো আমরা মাঝে মধ্যে একটু থিঙ্ক করব, চিন্তা করব, তাহলে আশা করা যায় দুনিয়ার সমস্ত লোভ লালসা আমাদেরকে গ্রাস করতে পারবে না।